এখন কি আর আগের যুগ আছে? এখন বর্তমানে 2026 সাল। বর্তমানের এই ভাইরাল ব্লাউজ গুলো কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন এই ভিডিওর মধ্যে এত সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। ভিডিওটা একবার দেখলে এই ডিজাইনের ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, শুধু তাই না, যে কোনো বডির সাইজের অনুযায়ী কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন এই ভাইরাল ব্লাউজ। তাহলে চলুন আমরা এই ব্লাউজ কাটিং ও সেলাই করে আপনাদেরকে দেখাই। এখানে আমাদের কাপড় নিতে হবে 1 গজ 6 গিরা পরিমাণ। তো দেখেন 1 গজ 6 গিরা কাপড় নিয়ে প্রথমে আমরা কাপড়টাকে এইভাবে দুই পাটে ভাঁজ করে 2 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব গলা অংশটা থেকে। এবার উপর থেকে নিচের দিকে দাগটা টেনে দিয়ে এই কাপড়টাকে আমরা এইভাবে ভাঁজ করে দিব। এবার একদম উপরে একটা দাগ দিব। এই দাগ থেকে আমাদের 14 ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিব। এই দাগ থেকে আমাদের নিচে আরেকটা দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে উপরে আমাদের শোল্ডারে 6.5 ইঞ্চি একটা দাগ দিব। উপর থেকে 6 ইঞ্চি নিচে একটা দাগ দিব। দাগটা এইভাবে টেনে দিব। এবার উপর থেকে আমরা যে 6.5 ইঞ্চি নিয়েছি এটা 6.5 ইঞ্চি নিচেও নিব। এবার নিচ থেকে উপর দিকে দাগটা টেনে দিয়ে বডিতে আমাদের 10 ইঞ্চি একটা দাগ দিতে হবে। এবার কোমরে আমাদের দাগ দিতে হবে 9 ইঞ্চি পরিমাণ। 9 ইঞ্চি দাগ দিয়ে উপর থেকে নিচের দিকে দাগটা টেনে দিব। এবার এখান থেকে আরমুলির দাগটা এইভাবে দিয়ে দিব। এবার পাশের দিকে 3.5 ইঞ্চি, নিচের দিক থেকে উপরের দিকে 4 ইঞ্চি এই টিকিনে দাগ দিয়ে আমরা পাশের দিকে আরেকটা দাগ এইভাবে দিয়ে দিব। এই দাগটা দেওয়ার পরে গলার পাশে 2.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। উপর থেকে গলার লম্বা দিব আমরা 5.5 ইঞ্চি পরিমাণ। নিচে একটা দাগ এইভাবে টেনে দিব। এটার মধ্যে আমরা গোল গলা রাউন্ড করে দাগ দিব। এবার এই দাগ অনুযায়ী আমরা কাটিং করে দিব। এটা কিন্তু আমাদের ব্লাউজের পেছনের পার্ট। আপনিও এইভাবে ব্লাউজের পেছনের পার্ট প্রথমে কাটিং করবেন এবং সেলাই করবেন। তারপরে কিন্তু সামনের পার্ট কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে। তো দেখেন এখান থেকে আমরা পেছনের পার্ট কাটিং করে নিয়েছি। এবার এখান থেকে আমাদের গলার পট্টির কাপড় কাটিং করতে হবে। সাইড থেকে যে কাপড় বেরোইছে এই কাপড়টা আমাদের গলার পট্টির নিচে রেখে এখান থেকে আমরা রাউন্ড করে এইভাবে কাটিং করে দিব। এবার কাপড়ের সাইডে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে এইভাবে কাটিং করে দিব। এখন আমরা মেশিনে চলে আসলাম এটা সেলাই করার জন্য। আমরা যেহেতু ব্লাউজটা ডিজাইন করে তৈরি করব, এর জন্য আমরা প্রথমে দেখেন ব্লাউজের পেছনে 2টা টিকিন দিয়ে দিব দুই পাশে। তো আমরা এখান থেকে একটা টিকিন দিলাম। একটা টিকিন দেওয়ার পর এই পাশে আমাদের একই নিয়মে টিকিনটা দিয়ে দিতে হবে। দেখেন আমরা দোনো পাশে টিকিন দেওয়া একদম কম। যেহেতু আমরা ডিজাইন করে ব্লাউজ তৈরি করব, ব্লাউজের পেছনে কিন্তু আমরা ব্লাউজের পেছনে পারে আমরা বুতাম প্লেট এবং হাই প্লেট দিব। এর জন্য এখান থেকে 2টা কাপড়, যে কোনো একটা কাপড়ে প্রথমে আমরা কাপড়টা এইভাবে ভাঁজ করে সেলাই করব। এইভাবে ভাঁজ করে সেলাই করার পর এই পাশের যে কাপড়টা আছে এই কাপড়টা আমাদের এইভাবে ভাঁজ করে সেলাই করতে হবে। দেখেন আমাদের সেলাই করে দেওয়া কমপ্লিট। সেলাই করার পরে আমাদের যে গলার পট্টির কাপড়টা আমরা নিয়েছি ওই গলার পট্টির কাপড়টা আমরা এইভাবে সাইড করে সেলাই করে দিব। দেখেন আমরা কাপড়টা এইভাবে সেলাই করে দিয়েছি। এবার এই কাপড়টাকে আমরা 2 খন্ড করে নিয়েছি। নেওয়ার পর বাউ দিক থেকে আমরা সেলাই করে শুরু করব। দেখেন আমরা মাথায় দিয়ে কাপড়টাকে আমরা এইভাবে ভাঁজ করে দিয়ে এখান থেকে আমরা বাউ দিক থেকে সেলাই করব। সেলাই করার পর ভিতরে কাপড়টা এইভাবে কেটে কেটে দিতে হবে। এবার পট্টির যে কাপড় এই কাপড়টার উপরে আমাদের সাপ সেলাই দিতে হবে। এখান থেকে আমরা পট্টির যে কাপড় এই কাপড়টার উপরে কিন্তু সাপ সেলাইটা দিলাম। এইভাবে কিন্তু আপনারা সাপ সেলাইটা দিয়ে দিবেন। আমি আপনাদেরকে যেভাবে দেখাবো এইভাবে আপনারা তৈরি করবেন। এবার উল্টো দিকে এসে কাপড়টা আমরা বডিটার উপরে এইভাবে রেখে একটা সাপ সেলাই করে দিব। দোনোটা পার্ট এইভাবে সেলাই করতে হবে। আমি আপনাদেরকে যেভাবে দেখাবো আপনারা এইভাবে তৈরি করবেন। তো দেখেন আমাদের পেছনের পাড়ের পট্টির কাপড় লাগানো কমপ্লিট। এবার একটা পাড়ের উপর একটা পার্ট বসাই দিয়ে আমাদের এখান থেকে পাতলা করে একটা সেলাই করে দিতে হবে। এই সেলাইটা পরে আমরা খুলে দিব। তো দেখেন পেছনের পার্ট তৈরি করা কমপ্লিট। এবার সামনের পার্ট কাটিং করব পেছনের পার্টের উপরে বসাই দিয়া। দেখেন আমরা এইভাবে কিন্তু পেছনের পার্টটা বসাই দিয়া সামনের পার্টটা কাটিং করে নিতেছি। একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন তাহলে আপনি বুঝতে পারবেন। এভাবে আমাদের কাপড়টা দুই পাটে ভাঁজ করে গলার পাশে 2.5 ইঞ্চি পরিমাণ লম্বা আমরা 6 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। নিচেও আমাদের 2.5 ইঞ্চি একটা দাগ দিতে হবে। এবার এটার মধ্যে আমরা এইভাবে রাউন্ড করে ফান গলা দাগ দিব। তো দেখেন আমি এখান থেকে রাউন্ড করে ফান গলা দাগ দিয়ে এভাবে কিন্তু সামনের গলাটা আমরা কাটিং করে নিলাম। এবার এখানে 3 ইঞ্চি একটা দাগ দিব। এবার নিচের দিক থেকে উপরের দিকে আমাদের 6.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নিচের দিক থেকে উপরের দিকে দাগটা এইভাবে টেনে দিব। এরপর হাতের মোড়ার দিকে দাগটা এইভাবে আমরা এরকম করে টেনে দিব। দেখেন এখান থেকে আমরা সামনের পাটটা কিভাবে কাটিং করতেছি একটু মনোযোগ সহকারে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন। সামনের পাটটা এখান থেকে কাটিং করে দিয়েছি। কাটিং করার পর আমাদের এই কাপড়টা যে বের হয়েছে এই কাপড়টা আমাদের নতুন কাপড়ের উপরে এভাবে রেখে 5 ইঞ্চি সাইডে একটা দাগ দিতে হবে। দেখেন এই কাপড়টা আমরা এদিকে টেনে আনবো। এবার এখানে একটা দাগ দিব। এবার দাগ দেওয়ার পর স্কেল দিয়ে দাগটা আমরা এভাবে টেনে দিব যাতে আমরা এটা সহজে কাটিং করতে পারি এবং একটা পাড়ের উপর একটা ফাট এইভাবে বসাই দিয়ে সেলাই করতে পারি। এবার এই দাগ অনুযায়ী আমরা এটা কাটিং করে দিব। দেখেন আমরা কাটিং করে দিলাম, আপনারাও এইভাবে কাটিং করে। এখন আমি আপনাদেরকে দেখাবো সামনের পাটার সাথে এই পাটটা কিভাবে জয়েন করবেন। তো দেখেন এখান থেকে সামনের পাটটা জয়েন করার জন্য এটা এইভাবে রাখবো। এইভাবে দেখেন আমরা 2টা সাইড এখান থেকে এইভাবে রাখলাম। এইভাবে রেখে দেখেন একটু মনোযোগ সহকারে খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দাগ দিয়েছি এই দাগ বরাবর আমাদের এই কাপড়টা কাটিং করতে হবে। দেখেন আমরা এই দাগ বরাবর কাপড়টা কাটিং করে দিয়েছি। এখানে যদি বাড়তি কাপড় থাকে সেই বাড়তি কাপড়টা আমাদের এইভাবে কাটিং করে দিতে হবে। তো দেখেন এখান থেকে আমরা যেহেতু এটা সামনের পাড়ের জন্য তৈরি করবো আমরা এখান থেকে ভরপুর জায়গা রাখবো সামনের পাড়ের জন্য। যেহেতু আমাদের এখানে টিকিন ছাড়াই আমরা এটা তৈরি করতেছি, তো টিকিন দিলে যতটুকু জায়গা হবে আমরা এটা এইভাবে সেলাই করলে কিন্তু এর চাইতে ডাবল জায়গা হয়ে যাবে। তো এবার দেখেন আমরা যে সাইডে 2টা পার্ট নিয়েছি এই 2টা পার্ট আমরা প্রথমে একটা পার্ট এক পাশে এইভাবে উপরে বসাই দিয়া উপর থেকে আমরা নিচের দিকে এইভাবে সেলাই করে দিব। দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি। তো আমাদের সেলাই করে দেওয়ার পর
বাহুর দিকে এসে আমাদের অবশ্যই সাপ সেলাই করতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এইটার মধ্যে অনেকগুলো জায়গা হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি চাইলে এই ডিজাইনের ব্লাউজটা তৈরি করতে পারেন। তো দেখেন এখান থেকে আমরা সাপ সেলাই করে দিলাম। এক পাশের কাপড় আমাদের লাগানো কমপ্লিট। এবার এই পাশের কাপড়টা আমাদের লাগাই দিতে হবে। আর আমি কাপড়গুলো কিভাবে কাটিং করলাম, কিভাবে লাগাই দিয়েছি, আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা তৈরি করতে পারবেন। কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে আমাদের সাপ সেলাই করতে হবে। দেখেন আমরা একেবারে কানি দিয়ে সাপ সেলাইটা করে দিব। সাপ সেলাইটা করার সময় এই যে কোনাটা ভালো করে উঠিয়ে দিতে হবে, ঠিক আছে? তো দেখেন আমাদের সামনের পাটটা কিন্তু তৈরি করা একদম কমপ্লিট। এবার আমাদের পেছনের পাটের উপর সামনের পাটটা রেখে যদি বাড়তি কাপড় থাকে, এখান থেকে আমাদের বাড়তি কাপড় এইভাবে কেটে দিতে হবে। তো দেখেন আমরা বাড়তি কাপড় কেটে দিয়েছি। এবার সাইড গুলো কিন্তু আমরা একদম অ্যাকুরেট করে নিব, যাতে আমাদের পেছনের পাটের সাথে সামনের পাটটা একদম অ্যাকুরেট হয়। এবার এখান থেকে আমাদের একটা কাপড় দুই পাটে ভাঁজ করে সামনের গলাটা এইভাবে নিচে রাখবো। নিচে রেখে এখান থেকে আমরা পট্টির কাপড় এইভাবে কাটিং করে দিব। দেখেন আমরা পট্টির কাপড়টা কাটিং করে দিলাম। কাপড়ের সাইডে দিয়ে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। এবার এই যে পট্টির কাপড়টা নিয়েছি, এই কাপড়ের সাইড গুলো আমরা এইভাবে ভাঁজ করে একটা সেলাই করে দিব। দেখেন আমরা এইভাবে ভাঁজ করে একটা সেলাই করে দিয়েছি। সেলাই করে দেওয়ার পর সামনের পাটটার উপর আমাদের এই পট্টির কাপড়টা রাখতে হবে। রেখে আমরা উপর থেকে নিচের দিকে একটা সেলাই করব। দেখেন আমরা উপর থেকে নিচের দিকে একটা সেলাই করে দিলাম। এইভাবে কিন্তু আপনারা সেলাই করে দিবেন। তো দেখেন আমাদের সেলাই করে দেওয়া কমপ্লিট। এবার ভিতরের কাপড়টা আমাদের এইভাবে কেটে কেটে দিতে হবে। ভিতরের কাপড়টা কেটে কেটে দেওয়ার পর পট্টির কাপড়টার উপরে আমাদের সাপ সেলাই দিতে হবে। দেখেন আমরা পট্টির কাপড়ের উপরে সাপ সেলাই দিতেছি। এইভাবে কিন্তু আপনারা পট্টির কাপড়ের উপরে সাপ সেলাই দিবেন। এবার এই কাপড়টা আমরা উল্টো দিকে এনে বডির উপরে এইভাবে বসাই দিয়া একটা সাপ সেলাই দিয়ে দিব। দেখেন আমরা বডিটার উপরে এইভাবে বসাই দিয়ে একটা সাপ সেলাই দিলাম। আমি সামনের পাটটা তৈরি করে নিয়েছি। এবার সামনের পাটের উপরে মানে বাহুর দিকে এখানে আমরা লেস লাগাই দিব। তো এখান থেকে কাপড়ের কালার যেটা, এই কালারে কিন্তু আমরা লেস নিলাম। লেস নিয়ে এখান থেকে আমরা বসাই দিলাম। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি এই ব্লাউজটা কত গিরা তৈরি করলেন? তো দেখেন আমি এই ব্লাউজ তৈরি করতেছি 14 গিরা মানে 40 ইঞ্চি বডি দিয়ে। আপনি কত গিরা বা কত বডির জন্য তৈরি করতেছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি বলে দিব কত গজ কাপড় নেবেন এবং কোন জায়গার মাপটা কিভাবে নেবেন। এবার সামনের পাটের উপরে পেছনের পাটটা এইভাবে রেখে শোল্ডার সেলাই করে দিতে হবে। দেখেন আমরা দোনোটা শোল্ডার এখান থেকে সেলাই করে দিলাম। এভাবে কিন্তু আপনার দোনো পাশের শোল্ডার সেলাই করে দিবেন। দোনো পাশের শোল্ডার সেলাই করে দেওয়ার পর বাউ দিকে এসে আমাদের একেবারে কানি দিয়া সামনের পাটে হোক পেছনের পাটে হোক যে কোনো একটা পাটে সাপ সেলাই দিয়ে দিতে হবে। দেখেন আমরা যে কোনো একটা পাটে সাপ সেলাই দিয়েছি। এবার এখান থেকে এই কাপড়টাকে আমরা এইভাবে দুই পাটে ভাঁজ করে দিব। দেখেন কাপড়টা দুই পাটে ভাঁজ করে এখান থেকে আমরা 5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে এই দাগ বরাবর কাপড়টা কাটিং করে দিব। তো এইটাই কিন্তু আমাদের হাতার মাথার যে 5 ইঞ্চি এটা। আর অবশিষ্ট যে কাপড়টা আছে দেখেন 9.5 ইঞ্চি পরিমাণ লম্বা এবং পাশের দিকে 11 ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় ভাঁজ করেছি। উপর থেকে 2.5 ইঞ্চি নিচে দাগ দিয়ে উপর থেকে এভাবে রাউন্ড করে দাগ দিয়ে এই দাগ অনুযায়ী কাটিং করে দিব। এখানে আমরা একসাথে দুইটা হাতা কাটিং করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এই হাতাটা বডির সাথে লাগায় দেখাবো। তো দেখেন আমাদের বডির উপরে হাতাটা রাখলাম। হাতাটা রাখার পর আমাদের শোল্ডারের যে জোড়া এবং হাতার সমান মাঝখান এটা মিলায়া 5 থেকে 6টা এখানে ছোট ছোট করে কুচি দেখেন এখান থেকে আমরা কুচিটা এইভাবে দিয়ে দিলাম। কুচি দেওয়ার পরে হাতাটার উপরে এইভাবে সাপ সেলাই বসাই দিব। দেখেন এখান থেকে আমরা হাতার কাপড়ের উপরে সাপ সেলাই বসাই দিলাম। আপনারা এইভাবে হাতার কাপড়ের উপরে সাপ সেলাই দিয়ে দিবেন। এবার হাতার মাথা আমরা এখানে ছোট ছোট করে কুচি দিয়ে দিব। দেখেন হাতার মাথা এখানে ছোট ছোট করে আমরা কুচি দিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা যে দুইটা কাপড় নিয়েছি এই দুইটা কাপড়ে একটা কাপড় নিয়ে কাপড়টাকে দুই পাটে ভাঁজ করে কুচিটার উপরে রেখে এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত একটা সেলাই করে দিব। দেখেন আমরা সেলাই করে দিয়েছি। এবার বাউ দিকে আসবো, বাউ দিকে এসে একেবারে কানি দিয়ে একটা সাপ সেলাই করবো। সাপ সেলাই করার পরে আমাদের হাতার সামনে এই যে লেস, এই লেসটাকে বসাই দিয়ে একটা সেলাই করে দিব। আমি আপনাদেরকে একটা হাতা লাগায় দেখাইছি, আপনারা একই নিয়মে দুইটা হাতা তৈরি করবেন। এরপরে আমরা হাতার মুখ হচ্ছে 6 মানে 12 ইঞ্চি অর্ধেক হচ্ছে 6। এখান থেকে 6 ইঞ্চি রেখে আমাদের বডি থেকে শুরু করে কোমর পর্যন্ত সেলাই করে দিব। তো আমি যেই মাপ অনুযায়ী কাটিং করেছি আমি ওই মাপ অনুযায়ী সেলাই করব। সেলাই করার সময় বাড়তি যেই কাপড়টা নিয়েছি এই কাপড়টা বাড়তি রেখে এখান থেকে আমরা সেলাই করব। অবশ্যই দোনো সাইডে আমরা ডাবল সেলাই করে দিব। এবার এই ব্লাউজের নিচে আমরা একদম প্রথমে কাপড়টাকে এক ভাঁজে ভাঁজ করে সেলাই করব। এরপরে আমরা এই কাপড়টাকে 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে এইভাবে ভাঁজ করে সেলাইটা করে দিব। দেখেন আমরা 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে ব্লাউজের নিচে পুরো নিচে কিন্তু এভাবে সেলাই করে দিলাম। এরপরে আমাদের ব্লাউজের পেছনের গলায় আমরা ফিতা লাগাবো। তো দেখেন এখান থেকে আমরা কাপড় নিয়েছি পাশের দিকে 4 ইঞ্চি লম্বা 4 ইঞ্চি নিয়ে কাপড়টা কোনাকুনি করে ভাঁজ করে আটকানো অংশটা থেকে আমাদের লেস লাগাই দিতে হবে। এরপরে চিকন ফিতা সেলাই করে আমাদের এই ফিতাগুলো এখানে লাগাই নিতে হবে। আশা করি আমার এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনারা কিন্তু ডিজাইনের এই ব্লাউজটি তৈরি করতে পারবেন। আর এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। পিছনের গলাটা উপর থেকে 2 ইঞ্চি নিচে দাগ দিয়ে এই দাগ বরাবর আমাদের ফিতাটা সুন্দর করে বসাই দিতে হবে। বসাই দিয়ে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে লাগাই নেবেন। আর ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। আমরা প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপলোড করি, যে ভিডিওগুলো আপনাদের অনেক বেশি উপকার হয়। তো দেখেন এখান থেকে আমরা ব্লাউজ তৈরি করে নিয়েছি। আপনি চাইলে এই ধরনের ব্লাউজ তৈরি করতে পারেন। তো এই ব্লাউজগুলো কিন্তু শাড়ির সাথে ব্যাপক পরিমাণ ভাইরাল এখন বর্তমানে। তো দেখেন আমাদের সামনে পাটটা তৈরি করে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের পেছনে পাট। পেছনে পাটে দেখেন আমরা বুতাম লাগাই নিয়েছি। তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দিবেন।